স্বাগতম মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল সিরিজের নবম পর্বে। আগের পর্বে আমরা শিখেছি এক্সেল ফরম্যাটিং, যার মাধ্যমে শীট হয় পরিষ্কার ও প্রফেশনাল। আমরা শিখব এই ডেটাকে কিভাবে চোখে দেখার মতো সুন্দর করে উপস্থাপন করা যায়। আজকের টপিক এক্সেলে চার্টস তৈরি। বেসিক পর্যায়ে থাকছে কলাম চার্ট, বার চার্ট এবং লাইন চার্ট। তাহলে চলুন শুরু করা যাক। চার্ট কেন দরকার? এর সহজ ও বেসিক উত্তর হল, একটা বড় ডেটা টেবিল দেখলে সবাই সহজে বুঝতে পারে না, কিন্তু সেই ডেটা যদি চার্ট আকারে দেখানো হয় তাহলে এক নজরেই বোঝা যায় কে ভালো করেছে, কে পিছিয়ে আছে। এই জন্যই রিপোর্ট, প্রেজেন্টেশন, মিটিং সব জায়গায় চার্ট ব্যবহার করা হয়। এখানে আমরা একটি স্টুডেন্ট রেজাল্ট শিট ব্যবহার করছি। এই ডেটা দিয়েই আমরা বেসিক লেভেলে 3 ধরনের চার্ট তৈরি করব, যাতে পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। কলাম চার্ট তৈরি। প্রথমে আমরা কলাম চার্ট তৈরি করব। আমি পুরো ডেটা সিলেক্ট করছি। তারপর ইনসার্ট ট্যাবে গিয়ে কলাম চার্টে ক্লিক করে 2D সিলেক্ট করে নিলাম এবং কলাম চার্ট তৈরি হয়ে গেল। দেখুন, প্রতিটি স্টুডেন্টের মার্কস কলম আকারে দেখা যাচ্ছে। স্টুডেন্ট রেজাল্ট বা কম্প্যারিজনের জন্য কলাম চার্ট সবচেয়ে বেশি ব্যবহার হয়। বার চার্ট তৈরি। এখন আমরা একই ডেটা দিয়ে বার চার্ট তৈরি করি। ডেটা সিলেক্ট করে হোম এবং ইনসার্ট ট্যাবে গিয়ে 2D বার চার্টে ক্লিক করলাম। ব্যাস, হয়ে গেল। বার চার্ট মূলত হরিজন্টাল আকারে ডেটা দেখায়। যখন নাম বা টেক্সট বেশি থাকে তখন বার চার্ট পড়া আরও সহজ হয়। লাইন চার্ট তৈরি। এখন লাইন চার্ট সাধারণত ট্রেন্ড দেখানোর জন্য ব্যবহার করা হয়, যেমন সময় অনুযায়ী রেজাল্ট বাড়ছে না কমছে। এখানে আমরা স্টুডেন্টদের রেজাল্ট দেখছি, সমস্যা নাই। এবারও সেই আগের মতো ডেটা সিলেক্ট করে হোম এবং ইনসার্ট ট্যাবে গিয়ে 2D লাইন চার্টে ক্লিক করলাম। সুন্দর হয়েছে। এই চার্ট দিয়ে প্রোগ্রেস খুব সহজে বোঝা যায়। চার্ট বানালেই শেষ না, চার্ট বুঝতে শেখাও জরুরি। চার্ট টাইটেল বলে দেয় এই চার্ট কি সম্পর্কে, অ্যাক্সিস বলে দেয় কোন দিকে কি মান আছে, লেজেন্ড থেকে বোঝা যায় কোন রং কি নির্দেশ করছে। বেসিক কাস্টমাইজেশন বললে চার্ট টাইটেল পরিবর্তন করা যায়। চাইলে চার্ট একটু বড় বা ছোট করা যায়। বিগিনার হিসেবে এটুকু জানলেই যথেষ্ট। ধীরে ধীরে অ্যাডভান্সড কাস্টমাইজেশন শিখবেন। মনে রাখবেন, বস বা ক্লায়েন্ট টেবিলের চেয়ে চার্ট বেশি পছন্দ করে। চার্ট ব্যবহার করলে আপনার কাজ আরও প্রফেশনাল দেখাবে। আজকের পর্বে আমরা শিখেছি এক্সেলে চার্টস তৈরি করে ডেটাকে কিভাবে ভিজুয়ালি উপস্থাপন করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু চার্ট বা রিপোর্ট তৈরি করলেই তো কাজ শেষ না। সেটা যদি প্রিন্ট করতে গিয়ে এলোমেলো হয়ে যায় তাহলে সব পরিশ্রম বৃথা। এই কারণেই আমাদের পরবর্তী পর্বে থাকছে এক্সেল প্রিন্টিং ও পেজ সেটআপ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কলাম চার্ট, বার চার্ট, লাইন চার্ট, চলুন শুরু করা যাক।